নমস্কার বন্ধুরা, কোথায় কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি একটা নতুন আবার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে নিয়ে চলে এসেছি মাটন। আমাদের বাড়িতে সত্যি সবসময় হয় না, কেননা মাটনটা দাদা খায় না, কারণ দাদার অ্যালার্জি আছে। তা আজকে নিয়ে চলে এসেছে দাদা মাটনটা। চলো দেখা যাক আজকে মাটনটা রান্না করবো খুব চটজলদি, খুব কম মশলার মধ্যে। এইদিকে চলো দেখো, মাটনটা নিয়ে চলে এসে আমি পরিষ্কার করে নিয়েছি, ছোটো ছোটো লোম থাকে। এবার মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি চলে যাবো রান্নাঘরে। এই দিয়ে দাও, মাটনটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে। কিছু মশলা আমি মাখিয়ে নেব এর মধ্যে। তা চলো, প্রথমে আমি দিয়ে দেবো একটু অল্প করে হালকা করে লবণ, এরপর একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সবই হাফ চামচ করে আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন টক দই, এক চামচ দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। মাটনটা ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি মাটনটাকে কীভাবে রান্না করব সেটা তোমাদের সাথে দেখো। দেখো, মাটনটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেল। এই দিয়ে দেখো, চিনিটার কালার এসে যাচ্ছে। চিনিটা এই কারণে দিয়েছি, মাটনটার কালারটা আরও খুব সুন্দর আসবে, যার জন্য আমি চিনিটা পুড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, লালচে হয়ে এসছে চিনিটা। আমি এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আর এখানে পেঁয়াজটা রেখে দিয়েছি আমি, হচ্ছে 250 গ্রাম পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা সরু সরু করে কেটে নিয়েছি। এখানে দেখো, একটু আমি গর্ত টাইপের করে নিয়েছি তেলটা, যাতে মাছে নিয়ে নিয়েছি জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। আমি এই মাঝখানটাতেই দিয়ে দেবো আমি। একটু ভাজা ভাজা করে নেবো, এই কাঁচা গন্ধটা তাহলে দারুণ আসবে। প্রথমে ফোড়নটা দিইনি এই কারণে, তাহলে এটা পুড়ে গেলে একদম ফোড়নের গন্ধটা কোনো আসবে না। আর এইভাবে যদি ফোড়নটা দেওয়া হয়, কিন্তু এই সেন্টটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটা আমার এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, পরিমাণ মতন দিয়ে দেবো। এখানে 3 চামচ আমি দিয়ে দিলাম। একটু কাঁচা গন্ধটা বেরোনোর জন্য আমি একটুখানি মশলাটা একটু কষে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি মাটনে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো 2 চামচ, স্বাদ মতন লবণ, এরপর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দেখতে পাচ্ছি মশলাটা পুরো কষা হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো মাটনটা। এদিকে দেখো, আমার মাটনটা পুরো কষানো হয়ে গেছে, তার চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাটনটাকে আমি প্রেসারে দিয়ে দেবো একটু সেদ্ধ করার জন্য। একটা সিটি দিয়ে নেবো আমি। তো চলো, মাটনটাকে প্রেসারে আমি দিয়ে দিই। এখানে একটা প্রেসার নিয়ে নিয়েছি আমি। এদিকে দেখো, মাটনটা আমি দিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে। এরপরে দেখো, এখানে আমি কেটে রেখেছি আলু ডুমো ডুমো করে। আমরা আমাদের পরিমাণ মতন দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। এবার আলুগুলো আমি কিন্তু একদমই ভাজিনি, কাঁচা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। আর মাটন করো বা চিকেন করো, একটু গরম জল দিলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে। এবার চলো জল দিয়ে দেবো, গরম জল।
এদিকে দেখো জল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো একটা সিটি দিয়ে নিয়ে আমি চলে আসবো। এইদিকে দেখো আমার মাটনটা পুরো রেডি হয়ে গেছে। এইদিকে কড়াও বসিয়ে দিয়েছি আমি উনুনের মধ্যে। তা চলো মাটনে আমার কিছু জিনিস অ্যাড করব, তার জন্যে আমি মাটনটাকে কড়াতে দিয়ে দেবো। আবার আস্তে করেই করবো, না তো আলুগুলো দেখতেই পাচ্ছ একদম তরকারি টকবক করে ফুটছে একবার আমার। এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা করে একটু মিষ্টি। মাটনে একটু মিষ্টিটা দরকার, তাহলে আরও টেস্ট আসে। তখন আমি চিনি দিয়েছিলাম তার জন্য কালারের জন্যে, এখন একটু হালকা দিয়ে দিলাম। তোমরা যদি তোমাদের পছন্দ মতো না দিতে চাও না দিতেও পারো। আর এখানে আমি নিয়েছি কসুরি মেথি, হাতে একটু ডলে নেবো ভালো করে, নিয়ে আমি উপর থেকে একটু ছড়িয়ে দেবো। এই দিয়ে একদম মাটনটা একদমই রেডি। আর দারুণ গন্ধ বেরিয়েছে, সত্যিই তোমাদের বিশ্বাস করবে না। তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে এরকম মাটন খেতে। আমার তো দুর্দান্ত লাগে। এদিকে দেখো আমার মাটনটা পুরো একদম রেডি। তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। তোমাদের যদি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। দেখো আমি চলে এসেছি খাবার জায়গায়, একদম চলে এসেছি। আর আজ টেবিলে বসে আমরা নিচে বসেছি খেতে। তা চলো দেখা যাক কেমন হয়েছে খেতে। আমি কিন্তু ফার্স্ট টাইম মাটন খাচ্ছি না। মাটন আমাদের বাড়িতে হয় খুবই কম, কেন দাদার জন্য হয় না, কেন ও খায় না বলে, যার জন্য খুবই কম হয় আমাদের বাড়িতে মাটনটা। আলুটা একদম দেখো গলে গেছে একদমই। মাটনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। চলো আমরা খেতে থাকি। তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। এখন টাটা।